তো সিনেমাটির শুরুতে এক পূর্ণিমা রাতের ঘন জঙ্গলের সিন দেখানো হয়, যেখানে কিনা একটা বুড়িকে দেখানো হয় যে কিনা উইলিয়াম উইলিয়াম বলে চিল্লাচ্ছিল। তার চেঁচানো শুনে মনে হচ্ছিল সে কাউকে খুঁজছিল। আর ঠিক তখনই সেই বুড়িটি কিছু একটা দেখতে পায়, আর সেই বুড়িটি তখনই সেখানে থমকে দাঁড়ায়। আর তার চোখে মুখে এমন ভয় দেখা যাচ্ছিল যে মনে হচ্ছিল সে কোনো কিছু দেখে ফেলেছে। আর এখানেই সিন কাট হয়ে পরের সিনে চলে আসে। তো গাইস, বুঝতেই পারছেন সিনেমাটি কতটা ভয়ানক আর ইন্টারেস্টিং হতে চলেছে। তো তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো এর পরের সিনেই উইলো নামের একটি ছোট্ট বাচ্চাকে দেখানো হয়, যে কিনা তার বাবা মা দাদুর সঙ্গে ঘন জঙ্গলের মধ্যে একটা বাড়িতে থাকতো। সে একদিন দেখতে পায় যে তার মা একটা জন্তু জানোয়ারকে গাড়িতে করে কোথাও নিয়ে যাচ্ছে। আর তখন সে সেটা ফলো করতে গেলে তার দাদু সেখানে চলে আসে। আর তার দাদু তাকে সেখান থেকে ঘরে নিয়ে চলে যায়, কিন্তু তার মনে সংশয় থেকেই যায় যে তার মা কোথায় গেল। তার পরের দিন সকালে সে দেখতে পায় তার মা আর বাবা বাড়িতে ফেরত এসেছে, কিন্তু তার মার শরীরে অনেক ক্ষতবিক্ষত দাগ ছিল। আর তার বাবার হালাত এতটাই খারাপ ছিল যে সে চলতেই পারছিল না। তখন তার মা আর দাদু তার বাবাকে ঘরে নিয়ে আসে। আর এই সমস্ত কিছু দেখে সেই ছোট্ট মেয়েটি ঘাবড়ে যায়। আর তখন তার মনে অনেক কৌতূহল জাগে যে তাদের বাড়িতে কি হচ্ছে। তখন সে তার মা বাবার রুমের কাছে গেলে সে শুনতে পায় যে তার বাবা বলছে এভাবে আর বেশি দিন চলতে পারে না। আর তার মা তখন তাকে চুপ করিয়ে সেখান থেকে চলে আসে। পরের দিন সকালে উইলো দেখতে পায় যে তার মা তার বাবার জ্যাকেট ধুচ্ছে, আর সেই জ্যাকেটে এত রক্ত লেগেছিল যে ছুটছিলই না। তখন ইলো তার মাকে বলে যে মম, কি হচ্ছে এগুলো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন তার মা বলে যে কিছুই তো হচ্ছে না, তুমি কি বলছো এসব। তখন ইউলোর মনে কনফিউশন আরোই বেড়ে যায়। তখন সে ভেবে নেয় যে তার মা বাবা তার কাছ থেকে কি এমন লুকাচ্ছে যে সেটা জানে না। তাই সে জানার জন্য রাতে আবার তার বাবার রুমের কাছে যায়। আর তখন তার মা আর বাবাকে কথা বলতে শুনে নেয়। তার বাবা বলছে যে এরকম ভাবে আর চলতে পারে না, আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আমি তোমাদেরকে একদমই আঘাত করতে চাই না। আর এইসব কথা তখন ইউলো শুনতে পাচ্ছিল। আর এটা হয়তো তার মা বুঝতে পেরে তার বাবাকে আবার চুপ করিয়ে দেয় আর সেই ঘর থেকে বেরিয়ে আসে। কিন্তু ইউলোর বাবা তাকে দেখে নেয়, আর সে তার বাবার রক্তমাখার চোখ দেখে অনেক ভয় পেয়ে যায়। ইউলোর মা যেহেতু বুঝে গেছিল যে ইউলো এইসব কিছু নিয়ে চিন্তিত ছিল, তাই তাকে নিয়ে পরের দিন শপিং করতে যায়। আর ইউলো যেহেতু শহরে শপিং করতে যাবে তাই সে অনেক খুশি ছিল। আর তার মার সঙ্গে সে শপিং করতে বেরিয়ে যায়। তার মা অর্ধেক রাস্তায় গাড়ি থামায় আর সেখানে ড্রেস চেঞ্জ করে নেয়। আর ইউলোকে বলে এইসব কথা তুমি কাউকে বলবে না। কিন্তু তার মার হাত পায়ে যে কাটা দাগ ছিল ইউলো সেটা দেখে নেয়। যেহেতু সে শপিং করার জন্য অনেক এক্সাইটেড ছিল, তাই সে সেই সমস্ত কিছু ইগনোর করে শপিং এর দিকে ধ্যান দেয়। আর তারা শপিং মলে যায় আর অনেক শপিং করে। ইউলো অনেক খুশি ছিল। আর তারা শপিং করে আবার বাড়িতে ফেরত চলে আসে। আর এর পরের সিনেই তার বাবাকে দেখানো হয়। তার বাবা তাদের দুজনকে দেখতে পেয়ে অনেক খুশি হয়ে যায়, কিন্তু সেই খুশিটা অনেকটা হিংস্র পশুর মতো ছিল। হিংস্র পশুর মতো সে তাদের গায়ে গন্ধ শুকতে থাকে। আর উইলোকে যেহেতু অনেক ড্রেস কিনে দিয়েছিল, সে তার বাবাকে সেই সমস্ত কিছু দেখালে সে অনেক রেগে যায়। আর তাদেরকে ঘরে নিয়ে গিয়ে বলে আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে যাবার কথা কখনোই তোমরা ভাববে না। আর এই সমস্ত কথা রিকোয়েস্ট কম লাগছিল, মনে হচ্ছিল যে তার বাবা তাদেরকে ধমকিয়ে দিচ্ছে। এরপরে অনেক দিন কেটে যায় আর চলে আসে পূর্ণিমার রাত। আর সেই পূর্ণিমার রাতে উইলো দেখতে পায় যে তার মা একটা জানোয়ারকে গাড়ির মধ্যে ভরছে। আর তার বাবাকে নিয়ে তার মা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে জঙ্গলের রাস্তায়। উইলোর মনে যেহেতু অনেক এক্সাইটেড ছিল, তাই সে তার মার গাড়ির পেছন পেছন সেও জঙ্গলে চলে আসে। সে দেখতে পায় যে তার মা একটা খাঁচার মধ্যে তার বাবাকে বন্দি করে রেখেছে। আর সেখানে তার বাবাকে শেকল দিয়ে বন্দি করে রেখেছে। আর সেখানে সেই জন্তুটাকে ছেড়ে দিয়ে তার মা সেখান থেকে বেরিয়ে আসে। আর তার মা বেরিয়ে যাওয়ার সাথে সাথে উইলো সেখানে চলে যায়। আর উইলোর মা সেখানে যেতে দেখে নেয় আর উইলোকে পেছন থেকে ডাকতে থাকেন, আমার জান পাখিটা তুমি ওখানে যেও না, ওখানে অনেক খাতরা রয়েছে। কিন্তু উইলো পিছনের কোনো ডাক শুনতে পায় না, সে ভেতরে চলেই যায়। তো গাইস, আপনারা বুঝতেই পারছেন যে ভিডিওটা কতটা ভয়ানক হতে চলেছে। তো তাড়াতাড়ি ভিডিওটি লাইক করে একটি সুন্দর কমেন্ট করে দিন। তো এর পরের সিনে দেখানো হয় যে উইলো এমন কিছু দেখে নিয়েছে যা দেখে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর উইলোর মা তখন সেখান থেকে তাকে নিয়ে ঘরে নিয়ে চলে এসছে। কিন্তু কিছুক্ষণ পরেই উইলোর জ্ঞান ফেরে। আর তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে উইলো সেখানে দেখতে পেয়েছিল যে তার বাবা তার চোখের সামনেই চেঞ্জ হয়ে একটা নেকড়ে বাঘে পরিণত হয়েছে। আর এই সমস্ত কিছু উইলো দেখতে পেয়ে সে অনেক ঘাবড়ে যায়
আর সে অনেক ভয়ে অজ্ঞান হয়ে পড়ে। তো এরপরেই সকালের সিন দেখানো হয়, যেখানে কিনা উইলোর বাবা মার সঙ্গে ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। আর উইলোর বাবাকে দেখে মনে হচ্ছিল যে সে অনেক ক্লান্ত, যাকে দেখে উইলো অনেক ভয় পাচ্ছিল। আর সে তখন তার দাদুর কাছে চলে যায়, কেন কি এখন তার কাছে সবটাই ক্লিয়ার যে তার বাবার সঙ্গে কি হয়েছে। তো সে তার দাদুর কাছেই থাকতে লাগে। তখন তার মা আর বাবা তার দাদুর কাছ থেকে তাকে নিয়ে আসে। সে অনেক ভয়ে ভয়ে থাকলেও সে তার বাবা মার সাথে চলে আসে। সে অনেক দুঃখিত হয়ে পড়ে আর তার মার সঙ্গে গিয়ে শপিং করে যে কাপড়টি সে কিনে এনেছিল সেই ড্রেসটি সে ছিঁড়ে ফেলে। তার কিছুক্ষণ পরেই দেখানো হয় তার দাদু তার বাড়িতে চলে আসে আর তার দাদু তাকে বলে, তোমার এখানে থাকাটা তোমার জন্য অনেক খারাপ হতে পারে, কেন কি এই দুইজনই তোমার জন্য অনেক খাতরার, তাই তুমি আমার সঙ্গে চলো, আমরা দূরে কোথাও চলে যাই। তখন সে তার দাদুর সঙ্গে চলে যায়, কিন্তু তার বাবা টের পেয়ে যায়। আর তার বাবা যখনই টের পেয়ে যায় তখন তার দাদুর পেছন পেছন যায় আর তার দাদুর গাড়িটিকে আটকে দেয়। আর সেখান থেকে তার বাবা উইলোকে নিয়ে আবার বাড়িতে চলে আসে। আর উইলোর মা তখন তার বাবাকে বলে যে তুমি আমাদের বাড়িতে আর আসবে না, কেন কি তুমি আমাদের সংসারে ভাঙন ধরানোর চেষ্টা করছো, যেটা আমি একদমই সহ্য করতে পারছি না। তো উইলোর দাদু তখন সেখান থেকে চলে যায়। আর এর পরের সিনেই দেখানো হয় যে উইলোর বাবা উইলোকে নিয়ে সেই জঙ্গলে চলে যায় আর সেখানেই যায় যেখানে কিনা উইলো তার বাবাকে নেকড়ে বাঘে পরিণত হতে দেখেছিল। আর উইলো সেখানে গিয়ে অনেক ঘাবড়ে যায়, কিন্তু তার বাবা তাকে এই সমস্ত হওয়ার পেছনের কারণ জানায়। তার বাবা উইলোকে বলে যে আমার ঠাকুমাও এমনটাই ছিল, যে কিনা প্রত্যেক পূর্ণিমার রাতে নেকড়ে বাঘে পরিণত হতো, আর তারই রক্ত যেহেতু আমার শরীরে বইছে তাই আমি তার ধারা পেয়েছি। আর আমিও প্রত্যেক পূর্ণিমার রাতে নেকড়ে বাঘে পরিণত হয়ে যাই, আর যার জন্য আমার কোনোই দোষ নেই, এই সমস্ত কিছুই ভগবানের দেওয়া। তখন তার বাবা অনেক ভেঙে পড়ে আর উইলো তার বাবাকে এমন ভেঙে পড়তে দেখে সেও অনেক দুঃখিত হয়ে যায় আর তার বাবাকে জড়িয়ে ধরে আর বলে যে বাবা আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, তুমি যেমনই হও না কেন তুমি তো আমার বাবাই হও। তখন সে তার বাবার সঙ্গে তাদের বাড়িতে চলে আসে আর তখন সে তার মা আর বাবার সঙ্গে অনেক হ্যাপিলি থাকতে লাগে। তারা এমনটাই বিহেভিয়ার করে যেন তাদের মধ্যে কিছুই হয়নি আর তারা নর্মাল জীবনযাপন করতে থাকে। পরের সিনে দেখানো হয় যে উইলিওর বার্থডে ছিল আর সেই দিন তার মা তার জন্য ঘরেই কেক বানিয়ে নিয়ে এসেছিল। আর যেহেতু উইলিওর বার্থডে ছিল তাই তার দাদু কিভাবে না এসে থাকতে পারতো। তখন সে তার দাদুকে দেখেও অনেক খুশি হয়ে যায় আর তারা হ্যাপিলি তার বার্থডে সেলিব্রেট করে। এরপর অনেক দিন কেটে যায় আর তারপর চলে আসে পূর্ণিমার রাত। আর তার মা প্রত্যেক পূর্ণিমার রাতের মতো তার বাবাকে নিয়ে আবার গাড়িতে করে জঙ্গলের দিকে বেরিয়ে যায়। আর এদিকে উইলিওর ঘরে একাই থাকে, কিন্তু তার সঙ্গেও অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। তার হাতের আঙুল থেকে নখ উঠে যাচ্ছে আর সেখান থেকে অনেক রক্ত বেরোচ্ছে আর নেকড়ে বাঘের মতো নখগুলো বড় হয়ে যাচ্ছে আর তার শরীরে অদ্ভুত বিচলিত হচ্ছে। আর এই সমস্ত কিছু ফিল করেই তার শরীরটা অনেক খারাপ হয়ে যায়, যেন তার মনে হচ্ছিল সেও নেকড়ে বাঘে পরিণত হয়ে যাবে। আর ঠিক তখনই তার ঘুম ভেঙে যায়, মানে সে স্বপ্ন দেখছিল। তাহলে কি শেষমেশ উইলোরও কি তার বাবার মতো নেকড়ে বাঘে পরিণত হবে, নাকি সে নর্মাল মানুষই থাকবে? এটা আমরা মুভির শেষেই দেখতে পাবো। তাহলে চলুন মুভিটি আবার আমরা দেখতে থাকি। উইলিওর বাড়ির দরজাটি বাইরে থেকে কেউ যেন খোলার চেষ্টা করছে আর এটা দেখতে পেয়ে উইলিওর দরজাটি খুলতেই যাচ্ছিল। ঠিক তখনই তার দাদু সেখানে এসে তাকে বারণ করে আর বলে যে দরজা খুলো না, কেন কি সেই দরজার বাইরে তার নেকড়ে বাবাই রয়েছে। কেন কি তার বাবাকে জঙ্গলে একা রেখে তার মা আজকে বাড়িতে চলে এসেছে আর সেটা তার একদমই পছন্দ হয়নি, তাই সে বাড়িতে চলে এসেছে। জানি না আজকে তারা কেউ বেঁচে থাকতে পারবে কিনা, কেন কি তার বাবা আজকে হিংস্র পশু হয়ে গেছে। আর এই সমস্ত কিছু উইলিওর মাও টের পেয়ে যায় আর তার মা তখন অনেক রেগে যায়। তখন তার বাবার কাছ থেকে একটা বন্দুক নেয় আর সেই বন্দুকটা নিয়ে সে উইলিওর বাবাকে মারতেই যাচ্ছিল। ঠিক তখনই উইলিওর আবার সেন্সলেস হয়ে যায় আর উইলিও সেন্সলেস হয়ে যাওয়ার কারণে তার মা সেখানেই থেমে যায় আর উইলিওকে অক্সিজেন লাগাতে যায়, কিন্তু উইলিওর জন্য অক্সিজেন সিলিন্ডার শেষ হয়ে গেছে, তাই তাকে বাধ্য হয়ে বাইরে যেতে হবে। তখন সে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে সে বাইরে যায় আর অক্সিজেন সিলিন্ডার নিয়ে আবার ঘরে চলে আসে আর উইলিওরকে অক্সিজেন মাস্ক পরিয়ে দেয়। আর তখন সে উইলিওর কাছেই থাকে আর তখন তার গ্র্যান্ডপা বাইরে যায় তার বাবাকে ফেস করার জন্য। তখন সে ভয়ে ভয়ে বাইরে যায় আর ঠিক তখনই উইলিওর জ্ঞান ফিরে যায় আর তখন সে আর তার মা দেখতে পায় যে তাদের চোখের সামনেই তার বাবা তার গ্র্যান্ডপাকে মেরে ফেলে। আর এই সমস্ত কিছু দেখে উইলিও আর উইলিওর মা অনেক ভয় পেয়ে যায় আর উইলিওর মা রেগেও যায়। আর তখন উইলিও আর উইলিওর মা বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর তারা দুজনে গাড়িতে উঠে পড়ে, কিন্তু উইলিওর
উইলিওর মা উইলিওকে বলে, তুমি গাড়িটি ড্রাইভ করতে থাকো, আমি তোমার দাদুর কাছেই রয়েছি, আর যতক্ষণ না সকালে সূর্য উঠছে ততক্ষণ তুমি গাড়ি চালাতেই থাকবে, কেন কি সূর্য ওঠা পর্যন্ত তোমার বাবা নেকড়ে বাঘই থাকবে। তখন তাদের মেয়ে বলে যে না মম, আমি তোমাদেরকে ছেড়ে যাব না। তখন তার মা বাধ্য হয়ে তার মেয়ের সাথে চলে যায়, কিন্তু তাদের কপাল এতটাই খারাপ ছিল যে তাদের গাড়ি স্টার্টই হচ্ছিল না। তখন তারা দুজনে জঙ্গলের মধ্যে রাস্তা দিয়ে হাঁটতে থাকে, আর ঠিক তখনই উইলিওকে তার বাবা কেড়ে নেয় আর তার উপর হামলে পড়ে। কিন্তু তখন তার মা বুদ্ধি খাটিয়ে ইমোশনালি তার বাবাকে বলে যে দেখো, আমরা তোমাকে অনেক ভালোবাসি, আমরা তিনজনের ফ্যামিলি, তাই তুমি আমাদেরকে কোনো ক্ষতিই করতে পারো না। তখন নেকড়ে বাঘ হলেও যেহেতু তার বাবা ছিল, তাই সে একটু হলেও ইমোশনালি ভাবতে লাগে, আর তখনই তার মেয়েকে তার কাছ থেকে ছাড়িয়ে নেয়। কিন্তু তার কিছুক্ষণ পরেই তার বাবা আবার নেকড়ে বাঘে পরিণত হয়ে যায় আর পশুর মতো বিহেভিয়ার করতে থাকে। তখন তার মার উপর হামলে পড়লে তার মার হাত থেকে সেই হ্যারিকেনটি নিচে পড়ে যায় আর আগুন লেগে যায়। আর উইলিওর তখন তার মাকে বাঁচানোর জন্য অক্সিজেন সিলিন্ডারটি সেই আগুনের মধ্যে ফেলে দেয় আর তার বাবার গায়ে গিয়ে পড়ে, আর তখন তার বাবা সেখানেই মরে যায়। এরপরে সিনে দেখানো হয় যে উইলিও তার মার সঙ্গে অনেক হ্যাপিলি আছে, আর তার মা আর সে শহরে যাবে। তারা এই জঙ্গলের বাড়িটি ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আর এখানে দেখানো হয় উইলিওর বাবা একটা সাইকো ছিল, সে কোনো পশু ছিল না। তো উইলিও যেহেতু তার বাবাকে এরকম দেখতো, তাই তার বাবাকে সে হ্যালুসিয়েট করতো যে সে একটা নেকড়ে বাঘ। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। তো সিনেমাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে আবার নতুন কোনো সিনেমার গল্পের সঙ্গে।